আচ্ছা, এখন আপনার দোকানের প্রোফাইল আর সেটিংস কাজটা একসাথে করি। রসিদ ও রিপোর্টে দোকানের পরিচয় ঠিক দেখাতে হবে। মানে এখানে আমরা দোকানের নাম, ঠিকানা, লোগো, যোগাযোগ আর পেমেন্ট তথ্য ঠিক করা। আমি এক একটা জায়গা দেখাচ্ছি, আপনি স্ক্রিনের সাথে নিজের দোকানের বাস্তব তথ্য মিলিয়ে যাবেন। এখান থেকে দোকানের সেটিংস ঠিক করবেন। দোকানের নাম, ঠিকানা, নম্বর আর পেমেন্ট তথ্য ঠিক না থাকলে ইনভয়েস, রিপোর্ট আর গ্রাহকের রসিদে ভুল দেখা যাবে। প্রথমে দোকানের নাম লিখুন। ধরুন দোকানের সাইনবোর্ডে যে নাম আছে সেই নামটাই এখানে দিন, কারণ এই নাম ইনভয়েস, রিপোর্ট, ড্যাশবোর্ড আর অনলাইন স্টোরে দেখা যাবে। পেমেন্ট ও ডিফল্ট সেটিং যাচাই করুন। এই পেমেন্ট ও ডিফল্ট সেটিং যাচাই করুন জায়গায় একটু ধীরে কাজ করবেন। আপনার দোকানের বাস্তব তথ্যের সাথে স্ক্রিন মিলিয়ে নিন, কারণ ভুল স্টোর তথ্য প্রতিটি ইনভয়েস আর গ্রাহকের রসিদে যাবে। ঠিকভাবে করলে দোকানের নাম, ঠিকানা, লোগো, যোগাযোগ আর পেমেন্ট তথ্য ঠিক করা সহজ হয়ে যাবে। ইনভয়েস বা রসিদের তথ্য এখানে মিলিয়ে নিন। গ্রাহক হাতে যে বিল পাবেন সেটা পরিষ্কার, পেশাদার আর দোকানের তথ্যসহ হলে বিশ্বাস বাড়ে। দোকানের পেমেন্ট তথ্য এখানে মিলিয়ে নিন। বিকাশ, নগদ, রকেট, উপায় বা ব্যাংক নম্বর ভুল থাকলে গ্রাহক ভুল জায়গায় টাকা পাঠাতে পারে। এই কাজটার শেষে আপনার সবচেয়ে দরকারি অভ্যাস হল লাইভ বিক্রির আগে স্টোর প্রোফাইল মালিকের তথ্য দিয়ে যাচাই করা। মনে রাখবেন, ভুল স্টোর তথ্য প্রতিটি ইনভয়েস আর গ্রাহকের রসিদে যাবে। তাই লাইভ দোকানে করার আগে এই একই ধাপ একবার প্র্যাকটিস করে নিলেই আপনি আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে পারবেন।